এবার থিমের ছোঁয়ায় সেজে উঠছে পদ্মশ্রী বীরেন কুমার বসাকের 50তম দেবী আরাধনায় বাড়ির পুজো। থিমের ছোঁয়া লেগেছে এবার বাড়ির পুজোতেও। এবারে নদিয়ার হস্তশালিত তাঁত শিল্পীর অন্যতম শিল্পী তথা পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ির অন্দরে এবার দুর্গাপুজোয় থিমের ছোঁয়া। বাড়িটি পুরনো দিনের রাজবাড়ির আদলে তৈরি করা হচ্ছে মণ্ডপ, থাকছে জমিদারি সময়কার নাট মন্দির, ঝাড়বাতি এবং পুরনো দিনের বেশ কিছু আসবাবপত্র। পুজোর বিশেষত্ব দুটি মাতৃমূর্তি দেখা যাবে এই পুজোতে। একটি মূর্তি থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে, এই মূর্তিতে আধুনিকতার ছোঁয়া পাওয়া যাচ্ছে। অপর আরেকটি মূর্তি পুরোপুরি সাবেকি এবং ডাকের সাজে সজ্জিত, সেই মূর্তিতে তাঁত শিল্পে ব্যবহার করা ঝুড়ির অংশ পাওয়া যাবে মূর্তির অলঙ্কারে। ইতিমধ্যে এই পুজোকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন বিশেষ শুভেচ্ছা বার্তা। আগামী কয়েকটা দিন নদিয়াবাসীকে এক টুকরো পুরনো বনেদিয়ানা ফিরিয়ে দিতে বদ্ধপরিকর পদ্মশ্রী বীরেন কুমার বসাকের পরিবার। এবছর আমাদের যে নিবেদন সেটি হলো অন্তরে অন্দরে। অন্তরে অন্দরে বলতে মা তার বাড়িতে এসেছে, অন্দরমহলে মা এসেছে, মা বাড়িতে এসেছে, সেরকমই একটা ভাবনা হয়েছে। তো আমাদের এবার 50 বছরের পুজো, এই 50 বছরের পুজো, সেখানে একজন নতুন একজন শিল্পী কাজ করছে, ওর নাম অনিরুদ্ধ সরকার। ওরই ভাবনা, ওই প্রতিমা সৃজন করেছে। দুটি প্রতিমাই না, যেটা আমাদের মানে থিমের সাথে যাচ্ছে সেটা ওর করা আছে। আর যেটা পুজো হবে, আমাদের পুজো তো বাড়ির পুজো একদম নিয়ম মেনে হয়, তো পুজোর যে প্রতিমা সেটা কানাই ঘোষ করেছে কৃষ্ণনগরের, সেটার সাজটা অনিরুদ্ধই করেছে তার একজন রেফারেন্সকে দিয়ে। আর সুবীর পাল আমাদের খুব কাছের দাদা, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী সুবীর পাল, সুবীরদা ভীষণভাবে আমাদেরকে সাহায্য করেছে, কানাই ঘোষের সাথে খুব সাহায্য করেছে এই কাজটার জন্য। কারণ বিগত বছরে সুবীরদা আমাদের বাড়িতে পেটেন্ট, সুবীরদাই কাজ করবে, তো সুবীরদা এবছর বলেছিল নতুন শিল্পীকে নতুন করে একটু দেখা হোক না। ইতিমধ্যে আপনাদের বাড়িতে মুখ্যমন্ত্রীর তরফ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। তো মুখ্যমন্ত্রীকে আমরা রিকোয়েস্ট করেছিলাম, ম্যাডাম আমাদেরকে শুভেচ্ছা বার্তা দিয়েছে, আমরা ভীষণ খুশি হয়েছি। তো দেখা যাক, মানে প্রায় শেষ মুহূর্তের কাজ চলছে। কেমন কি মনে করছেন, কিরকম মানুষের ঢল নামে? আপনারা বলতে পারবেন কেমন কি মানুষ আসবে কি না আসবে। আমরা চেষ্টা করেছি একটু একটা সাবেকি প্রথা ধরে কাজটা করার। মানে প্রতিমা মূল মণ্ডপের মধ্যে একটা থাকছে, মূল মণ্ডপ আমাদের যেমন হয় একটা মানে প্রতিমা হয় যেটা একদম সাবেকি প্রতিমা হয়, নিয়ম ধরে পুজো হয়, আর একটা হয় মানুষকে একটু ভিন্ন স্বাদ, হ্যাঁ একটু ভিন্ন স্বাদ দেওয়ার জন্য। কারণ আমাদের পুজো কিন্তু 2000 সাল থেকে আমরা থিমের কাজে ঢুকে গেছিলাম, তো সেই দিক থেকে আবার 50 বছরে 25 বছরও একটা থিমের আমাদের উদযাপন হচ্ছে। মানে একসাথে দুটোই প্রায়? হ্যাঁ, দুটোই হচ্ছে। কিছু পুরনো ফার্নিচার, আসলে এটা তো পুরনো দালান হচ্ছে, পুরনো দালান বাড়ি, তো তার জন্য পুরনো বাড়িতে মানুষ বসলে যেমন ভাবে বসে, তাদের বাড়ির যেমন ফার্নিচার থাকে সেইভাবেই তৈরি করা হচ্ছে। প্রকৃতপক্ষে সেগুলো আলমারি একদম অরিজিনাল ছবি না, অরিজিনাল। আর সবচেয়ে বড় ব্যাপার, আমরা একটু ওই ফানুস লাইট, মোমবাতির লাইট, আবহ তো কি থাকছে পুজোর মণ্ডপের আবহ সঙ্গীত বা আবহ সঙ্গীত তো যেহেতু বনেদি বাড়ি স্টাইলের কাজ হয়েছে সেহেতু একটু পুরাতনী গানের একটা ব্যাপার সবসময় থাকছে। আর নহবত গেট হয়েছে, যেখানে লাইভ নহবত শিল্পীরা বসবে, গেট দিয়ে যখন ঢুকবে লাইভ নহবত হবে। দশমীতেই বিসর্জন? আমাদের দশমীতে বিসর্জন হয় না, আমাদের দশমীতে ঘট বিসর্জন হয়ে যায়, কিন্তু বিসর্জনে ঘট থাকে, বিসর্জন হয় আমাদের দ্বাদশীতে। পুজোর ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম আছে? নিয়ম আমাদের পঞ্চমীতে বোধনের আগে পঞ্চমীতে আমাদের পদ্মা পুজো হয়, তো পদ্মা পুজো দিয়ে আমাদের পুজোটা শুরু হয়, সেটা পঞ্চমীতে হয়। ষষ্ঠী সপ্তমীতে কি নবপত্রিকা স্নান দিয়ে যেমন পুজো হয়। আর ভোগের ক্ষেত্রে ভোগের ক্ষেত্রে আমাদের সেমন কিছু নেই। আমাদের যেদিন দশমী হয়, দশমী দিন আমাদের শাপলা খইয়ের ভোগ হয়, মানে ঢ্যাপ, যেটা ঢ্যাপের ভোগ হয়, তার সাথে শাপলা, তার সাথে জল, নানান এরকম। এখনো তো বেশ কয়েকদিন বাকি আছে, তার মধ্যে এখন থেকেই তো দেখা যাচ্ছে দর্শনার্থীরা আসছে। হ্যাঁ, সে তো বটেই। আর কাজ কি রাত্রিরেও হচ্ছে? কাজ তো 24 ঘন্টাই হচ্ছে, শিল্পীরা কেউ যাচ্ছেই না।